নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সিঙ্গেল কটরি ব্লাউজ কাটিং করে দেখাবো পেপারের উপরে। তো দেখুন, আপনারা যদি কাপড়ের উপর কাটিং করেন অবশ্যই বন্ধ সাইডটা নিজের দিকে রাখবেন আর খোলা সাইডটা অপর দিকে রাখবেন। তো দেখুন, আমি এখানে হাফ ইঞ্চি মার্জিন নিচের থেকে এক্সট্রা নিয়ে নিচ্ছি আর স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্টটা, আপনারা দেখে নেবেন। তো এখানে 13.5 ইঞ্চি তৈরি করতে হবে, তো তার জন্য আমি 14 ইঞ্চি লেন্থটা নিয়ে নিচ্ছি। লেন্থ 13.5 ইঞ্চি, সেই জন্য আমি এক্সট্রা হাফ ইঞ্চি নিয়ে নিলাম। গলাটা আছে 9 ইঞ্চি, আমি 9.5 ইঞ্চিতে দেখুন পয়েন্ট করে নিয়েছি। গলাটা এই কারণে দেখালাম যেহেতু শোল্ডারটা আপনারা তাহলে ভালো করে বুঝতে পারবেন। তো শোল্ডারের জন্য দেখুন আমি এখানে 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, যেহেতু অনেকটা লং আছে, লেন্থটা অনেকটা বেশি আছে গলার, সেই জন্য শোল্ডারটা কম করে নিতে হবে। 5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার এখান থেকে 14 ইঞ্চিতে আমি একটু পয়েন্ট করে সোজা দাগ কেটে নিলাম। আরমোলটা কত নেবেন? আরমোলটা নেওয়ার জন্য দেখুন এখানে সবসময় আমি 1.25 ইঞ্চি এক্সট্রা নিই। তো এখানে আমি 5 ইঞ্চি নিয়েছিলাম শোল্ডার, তো আরমোল নিয়েছি 6.25 ইঞ্চি। এবার আমি এখানে সোজা দাগ কেটে দিচ্ছি। এবার আমরা চেস্ট পয়েন্টের মাপটা নিয়ে নেব। তো চেস্ট আছে 32, তো 32-এ যদি 4 ভাগ করি তাহলে হচ্ছে 8, তাহলে 8 ইঞ্চি আমরা চেস্ট নিয়ে নেব। এখান থেকে কখনো নেবেন না, অনেকেই ভুল করেন আমার বিগিনার্স বন্ধুরা, এই দিক থেকে নেবেন যেখানে একদম মেইন জায়গাটায় আছে, ভাঁজ করা জায়গাটায়। এবার দেখুন 8 ইঞ্চি নিয়ে নিলাম, সাথে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এখানে আমি এবার একটা সোজা দাগ কেটে দিচ্ছি। এবার আমরা কোমরের মাপটা নিয়ে নেব। কোমর আছে 26, তো 26-এ যদি 4 ভাগ করি তাহলে হচ্ছে 6.5, আর সেখানে 1 ইঞ্চি আরও এক্সট্রা টাক্স পয়েন্টের জন্যে আর 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্যে, মানে এক্সট্রা মার্জিন সরি। তো এখানে আমি এবার মিলিয়ে দিচ্ছি দাগটাকে। এবার টাক্স পয়েন্টটা করবেন যেখানে আপনার মেইন মেজারমেন্ট যেটা আছে ফিটিংয়ের মাপ, সেখান থেকে ধরে এইভাবে ফিতেটা ভাঁজ করে নেবেন। আর গলার থেকে সবসময় কিন্তু 1 ইঞ্চির নিচে আপনাকে টাক্স পয়েন্টটা করতে হবে, ততটা হাইটে করতে হবে। তো এইভাবে করে অ্যাজ ইট ইজ যেভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, হাফ হাফ ইঞ্চি দুই দিকে করে এইভাবে আপনারা টাক্স পয়েন্টটার মার্কিং করে নেবেন। আর গলাটা সবসময় খেয়াল রাখবেন, বেশি হলে সেইভাবে দেবেন যেন গলার উপরে উঠে না যায় টাক্স পয়েন্টটা। এবার আমি গলাটা কাটিং করে নিচ্ছি। তো 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি এখান থেকে শোল্ডারের দিকে, যেহেতু লেন্থটা অনেকটা বেশি, তা না হলে কাঁধটা পড়ে যেতে পারে, সেই জন্য 2 ইঞ্চি আমি শোল্ডারের দিক থেকে নিলাম। আর নিচের দিক থেকেও 2 ইঞ্চি আমি নিচ্ছি আমার বিগিনার্স বন্ধুদের কিছু বোঝানোর জন্যে। এখানে অনেক সময় অনেকে ভুল করেন যে এই দিক থেকে 2 ইঞ্চি, ওই দিক থেকে 2.5 ইঞ্চি, কিছুই মাথায় আসছে না। তো সেই কারণের জন্য আমি আগে এই 2 ইঞ্চি 2 ইঞ্চি করে এইভাবে বক্স করে নিলাম। তো এইভাবে বক্স করে নেওয়ার পরে এবার আপনারা এখান থেকে 2.5 ইঞ্চি বেশি করে নেবেন, সরি হাফ ইঞ্চি বেশি করে নেবেন, তাহলে 2.5 ইঞ্চিতে পয়েন্ট হয়ে যাবে। এই কারণের জন্যে নিচ দিক থেকে 2.5 ইঞ্চি নেওয়া হয় এইভাবে, যে গলাটা যেন বন্ধ বন্ধ না হয়ে যায়। তো দেখুন এই দিক থেকে এইভাবে করে কিন্তু আমাদের বক্সটা তৈরি করতে হয়। এবার এখানটায় দড়ি তৈরি হবে, তাহলে কি করবেন, 3 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে নেবেন। আর যদি ডিজাইন করতে চান এখান থেকে একটু এইভাবে ঘুরিয়ে কলসির মতন ডিজাইন দিয়ে দিতে পারেন, তাহলে যে কলসির এইখান থেকে যে ডিজাইনটা হলো ওখানে দড়িটা বাঁধবেন, ডিজাইনটাও সুন্দরভাবে দেখা যাবে। আরমোলের জন্য দেখুন আমি এখানটায় 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চিতে আপনারা পয়েন্ট করে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি ডিপ করে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দেবেন। নিচ দিক থেকে 2 সুতো করে কম করে দেবেন, কাঁধের দিক থেকেও এইভাবে 2 সুতো কম করে এইভাবে মার্ক করে নিয়ে এবার কাটিং করে নেব। তো দেখুন কাটিং করে আমি অপর একটা পেপারের উপর বসিয়ে নিয়েছি। আপনারা যখন সামনের পার্টটা কাটিং করতে হবে তো এইভাবে বসিয়ে নিয়েছি। এই দিক থেকে দেখুন আমি হুক আই জন্য যে মার্জিন লাগবে হুক আই পট্টি রাখার জন্য 2 সুতো করে বেশি নিয়ে চারিদিক থেকে আমি অ্যাজ ইট ইজ মার্কিং করে নিয়েছি। আর এখান থেকে আমি সোজা একটা দাগ কেটে দিচ্ছি, তাহলে আমার বিগিনার্স বন্ধুদের গলা বানাতে অনেকটাই সুবিধে হবে। এবার দেখুন আমি এইভাবে একদম মার্ক করে নিয়েছি আর ফিটিংয়ের মাপের এখানেও পয়েন্ট করে নিচ্ছি। তো এইভাবে আমি এখানে পয়েন্ট করে নিয়ে এবার এটা সরিয়ে দেব। এটা সরিয়ে দিলাম। এবার আমি প্রথমে গলাটা কাটিং করে নেব। তো গলার এখানে আমি প্রথমে 6.5-তে পয়েন্ট করে দিলাম, আর উপর দিক থেকে 2 ইঞ্চি নেব আর নিচ দিক থেকে আমরা 2.5 ইঞ্চি নিয়ে নেব।
তো দেখুন এখানটায় আমি আর ওইভাবে মার্কিং করছি না, যেভাবে আগে করেছিলাম, একবারেই কিন্তু 2 আর 2.5 নিয়ে নিলাম। এবার এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। গলার এই দিকটা থেকে সবসময় 2 ইঞ্চি আছে, যদি আপনারা বেশি নেন, এখানে যেহেতু 2 সুতো বেশি আছে, তো 2 সুতো সরে গেলে কিন্তু আপনার এখানে কাতটা পড়ে যেতে পারে। তো এই দিক থেকে কাতটা বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু আবার এই দিক থেকে চাপিয়ে দিলাম 2 সুতো করে। এবার প্রথমে আমি ভিপারটা কাটিং করে নেব। এই দিক থেকে 3 ইঞ্চি মার্কিং করলাম, এই দিক থেকে আমি 4 ইঞ্চি মার্কিং করব। যেই দিকটায় হুকাই পট্টি লাগবে সেই দিকে 4 ইঞ্চি নিয়ে নিলাম। এবার ডট ডট করে দেবো এখানটায়। তারপরে সেন্টার পয়েন্ট বার করতে হবে। এখান থেকে সেন্টার পয়েন্ট বার করবেন, এইভাবে ফিতেটা ভাঁজ করে নেবেন, আর এখানটায় 3.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবেন। এই দিক থেকে যেহেতু 3 ইঞ্চি আছে, তো আর এই দিক থেকে 4 ইঞ্চি, তো 3.25 ইঞ্চি যদি নিই তাহলে এখানটা একটু ডাউন হয়ে যাবে। এইভাবে করে আমরা রাউন্ড শেপটা দিয়ে দেব হালকা। এবার গলার দিক থেকে দেখুন 5.5 পয়েন্ট করলাম, আর আরমোলের দিক থেকে এইভাবে এবার রাউন্ড করে দেবেন। গলাটা যেভাবে রাউন্ড করে নিলে একটু ভালো দেখা যায় সেইভাবে চোখের আন্দাজে, আর 2 সুতো করে আগে ডাউন করে নেবেন আরমোলের দিক থেকে। ডাউন করে নিয়ে এখানে 2.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে দিলাম, আর এখানটায় সেন্টার পয়েন্ট বার করে নেব। এইভাবে ফিতেটা ভাঁজ করে সেন্টার পয়েন্ট বার করে নিলাম। এবার এই 3টে পয়েন্ট আমরা কিন্তু পেয়ে গেছি। তো এই 3টে পয়েন্টকে এখন আমি এইভাবে মিলিয়ে দেব। তো ভালো করে মিলিয়ে দেবেন, রাউন্ডটা ভালো করে দেবেন। এবার ভিপারটাকে কাটিং করে নিচ্ছি আগে, এরপর এর উপরে একটু কাজ করতে হবে। আমাদের টাক্স পয়েন্টের জন্যে কিন্তু 1 ইঞ্চি ভেতরে ঢুকে যাবে, তো সেই 1 ইঞ্চিটা কিন্তু আমাদের ভি পয়েন্ট বেশি হয়ে যাবে। তো ভিয়ের পার্টটা 1 ইঞ্চি আমরা কম করে দিলাম। এবার এইভাবে কাটিং করে দিচ্ছি। তো কটরিটাকে আগে কাটিং করে বার করে নিচ্ছি। এবার দেখুন এই এস পার্টের এখানে আমরা 1/2 ইঞ্চি কম করে দেব, 1/2 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দেব। তো এইভাবে করে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে দিয়ে মার্কিং করে নিলাম, তারপরে কাটিং করে দিচ্ছি। তো এস পার্টটাকে এইভাবে কাটিং করে নিলাম। এবার এই কটরিটাকে বাড়াতে হবে। কি করে বাড়াবো দেখুন, আমি আরও একটু এইভাবে কাগজ নিয়ে নিচ্ছি। কোন টাইপের যেদিকে থাকবে, মানে ওরফ কাপড় হতে হবে, যেন কাপড় হলে বুঝতে পারবেন টেনে, কিন্তু এইভাবে কাগজে বোঝাতে পারছি না। তো কাপড়টা টেনে দেখবেন যেই দিকে একটু ট্যাড়া ব্যাকা হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে ওরফ কাপড়, সেইখানে এইভাবে করে বসিয়ে অ্যাজ ইট ইজ মার্কিং করে দেবেন। এবার আমি কটরিটাকে মার্কিং করে নিয়েছি। এবার আপনাকে এই কটরিটাকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন তার আগে একটু বলি, এখান থেকে কিন্তু সবাই কাটিং করে 1/2 ইঞ্চি উপরে, কিন্তু আমি এই 1/2 ইঞ্চিটা কাটিং করিনি কেন সেটা আপনাদের দেখাবো। আর এইখানেই আমি কিন্তু কাপড়টাকে কম করে দেব, কিন্তু কাটিং করে নয়, সেলাই করে। কিভাবে করব, এই 3 ইঞ্চিতেই আমরা কিন্তু কাপড়টাকে ঢোকাবো টাক্স পয়েন্টের মাধ্যমে। তো সেটা পরে আমি দেখাচ্ছি। তার আগে আমি এই গলার দিক থেকে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। তো যেই দিকে গলার দিকে থাকবে, গলার দিকে দুটো কোণ পাবেন, সেদিকটাই কিন্তু 1/2 ইঞ্চি এইভাবে বাড়িয়ে নেবেন। এবার ভালো করে এই রাউন্ডটা করে দেবেন। তারপরে নিচের যে কোণ দুটো আছে সেই দিকে 1-1 ইঞ্চি করে বাড়িয়ে দেবেন। যেহেতু এটা 32 সাইজ, তো 1-1 ইঞ্চি করে বাড়ালেই এনাফ, তার বেশি বাড়ানোর দরকার নেই। এবার এই জায়গাটায় কতটা অবধি এই দাগটা টানবেন, যতটা আছে প্রথম কটরিটা যতটা ছিল ঠিক ততটাই কিন্তু এখানে আমরা বাড়িয়ে দেব। এখানে 1 সুতো বাড়িয়ে দিলেও কোনো অসুবিধে নেই, আপনারা চাইলে 1 সুতো বাড়িয়েও নিতে পারেন। আর এই দিকে যে রাউন্ডটা আছে এইভাবে সুন্দর করে রাউন্ডটা এভাবে ঘুরিয়ে নিয়ে মিলিয়ে দেব পয়েন্টের সাথে। এবার এখানটায় মিলিয়ে দিলাম, আর এই সাইডটাও কিন্তু দেখুন আমি এইভাবে মিলিয়ে দিয়েছি, আর এটাও আমি এইভাবে সোজা দাগ কেটে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। এবার দেখুন এইটা মেপে যতটা আমাদের সেন্টার পয়েন্ট হচ্ছে, আমরা বাড়ানোর পরে তারপরে যতটা সেন্টার পয়েন্ট হচ্ছে সেখানে পয়েন্ট করে নিলাম। আর এই দিক থেকে দেখুন 1.5 ইঞ্চি নিচে আমি আবার একটা পয়েন্ট করে দিচ্ছি, যেখানটায় সেন্টার পয়েন্ট হবে ঠিক সেই জায়গাটায় 1.5 ইঞ্চি নিচে আমি পয়েন্ট করে দিলাম। দেখুন এই প্লাস করে দেবেন, তাহলে পয়েন্টটা ভালো করে বুঝতে পারবেন। তো দেখুন আমি এইভাবে এই পয়েন্টের সাথে দুটো কোণ মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা মিলিয়ে দেবেন, সুন্দর কটরি তৈরি হয়ে যাবে। আর এখান থেকে টাক্স পয়েন্টের জন্য 2 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে নেবেন, এভাবে সোজা দাগ করে নেবেন, আর দুই দিক থেকে 1.25 ইঞ্চি 1.25 ইঞ্চি করে আপনারা পয়েন্ট করে নেবেন, নিয়ে এইভাবে টাক্স পয়েন্টের মার্কিংটা করে দেবেন। তো দেখুন টাক্স পয়েন্টের মার্কিং আমি করে দিয়েছি। এবার এই জায়গাটায় কি করব, দেখুন আমাদের এখানে দেখুন 4.5 ইঞ্চি আছে, তো 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম।
পয়েন্ট করে নিয়ে 2 ইঞ্চি হাইটের একটা এইভাবে ডাট করে দিলাম। এখানে দেখুন 1/2 ইঞ্চির থেকে 1 সুতো কম এইভাবে 2 দিকে নিয়ে নেবেন, নিয়ে এইভাবে টাক্স পয়েন্টের মার্কিং করে নেবেন। আর এখানে একটা ছোট্ট করে টাক্স দিয়ে দেবেন, তাহলে দেখবেন ওই 1/2 ইঞ্চিটা এখানে ঢুকেও যাবে, কাপড়টাও মানে ফেলে দিতে হবে না, আর কটরিটাও কিন্তু সুন্দর হবে। তো এবার দেখুন 32-এর জন্য আমরা কত নেব, 1 ইঞ্চি নিলাম 2 দিক থেকে, আর নিচের দিক থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। আবার 34-এর জন্যেও আমরা এখানে নিয়ে নেব 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি করে নেব 2 সাইডে। তাহলে এখানে যদি আমরা আবার বাড়াই তাহলে কিন্তু 1/2 ইঞ্চি বাড়াতে হবে। আর 36-এর জন্য 1.5, 38-এর জন্যে 2 ইঞ্চি নিয়ে নেবেন 2 দিক থেকে, আর সাথে যখন নিচেরটা করবেন তখন 1/2 ইঞ্চি সবগুলোতে বাড়িয়ে দেবেন। এইভাবে করবেন, কটরি খুব সুন্দর হবে সিঙ্গেল কটরি যখন বানাবেন। তো দেখুন আমি যা মাপ বলেছি এইভাবে যদি করেন কটরি কখনো ছোট বড় হবে না। এবার আমি কাটিং করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ইউজফুল হয় অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন। আপনারা কিন্তু আমাকে লাইক করতে চান না, একটা লাইক করলে আমার কিন্তু অনেকটাই আমি মোটিভেট হই, তার জন্য নেক্সট ভিডিও বানানোর জন্য আমার উৎসাহ বাড়ে। তো প্লিজ বন্ধুরা আপনারা একটা করে লাইক দিয়ে দেবেন যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্যে। তো দেখুন বন্ধুরা আমি কাটিং করে নিয়েছি। তো এখানে স্পার্টটা বসালে দেখতে পাবেন একটু বড় ছোট মনে হচ্ছে, কিন্তু এই টাক্স পয়েন্টটা যখন আপনারা করবেন, মানে টাক্সটা যখন সেলাই করবেন, দেখবেন এইভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, কাগজে দেখানো যাচ্ছে না, দেখবেন সমান হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই, এইভাবে হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজকের মতন এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা অ্যাটেন্ড করার জন্য থ্যাংক ইউ সো মাচ।